এখন আমার সাথে হিরো থ্রিলার 4B এবং সুজুকি জিক্সার FI ABS। এখন কথা বলতে পারেন যে আমি এই দুটো বাইক এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে কেন বসে আছি। পপুলারিটি হিসাব করতে যাই তাহলে সুজুকি জিক্সার FI ABS অনেকটাই এগিয়ে এখন বর্তমান মার্কেটে, আপনি সেলের দিকে বলেন, রিসেলের দিকে বলেন, সব দিক থেকেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, অন্য আরও বাইক আছে সেই ব্যাপারগুলো বলবো না, এখন আমার প্রশ্নটা হচ্ছে হিরো থ্রিলার 160 4B যে বাইকটা আছে, এটা 160 ক্যাটাগরির একটা বাইক, বাট প্রাইস রেঞ্জ যদি আমি হিসাব করি, এই বাইকটার প্রাইস বর্তমান বাজারে 2,54,950 টাকা, এবং ওই বাইকটার প্রাইস 2,79,950 টাকা, মানে 2,80,000 টাকা। এই বাইকটার দাম মানে প্রাইসটা অনেক কম থাকার পরেও এবং অনেক ভালো ফিচার অফার করার পরেও কেন মানুষ এখনও সুজুকি জিক্সারের প্রতি এত বেশি দুর্বল, বা সুজুকি জিক্সার কেন মানুষ এত বেশি পারচেস করতেছে, হিরো থ্রিলার 160 কেন নয়? নিজেও জানতে চাই, আপনাদেরকেও টুকটাক জানাতে চাই যে এই দুটো বাইক নিয়ে আসলে মানুষের কিউরিওসিটি একটা নিয়ে এত বেশি, একটা নিয়ে এত কম কেন। তো কথা বলবো আজকে এই বিষয়টা নিয়ে এই ব্লগে। আমি হারুনুর রশিদ, আপনারা দেখছেন ওয়াইল্ড ছোট। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে জনপ্রিয় মোটর ব্লগার, মোটরসাইকেল স্পেশালিস্ট, চকলেট বাইকার নাভিদ ইশতিয়াক তরু ভাই। তো তরু ভাইয়ের কাছ থেকে শুনবো যে মানুষ মানে বাইকাররা আসলে কেন হিরো থ্রিলার 4B এত ভালো ফিচার দেওয়ার পরেও কেন সুজুকি জিক্সার FI ABSকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো তরু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে আমার বাইকারদের জন্য, বাইকার ভাই ব্রাদারদের জন্য চাইবো যে সঠিক একটা বিশ্লেষণ যদি আপনি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতেন। একটু আগেই আমারও একটা এখানে কন্টেন্ট করা হয়েছে, যেখানে আমি আসলে শেয়ার করছিলাম যে আমার সুজুকি ZN 125 বাইকটা নিয়ে। তো ওইটার যে মূল আলোচনা ছিল সেটা হচ্ছে ওইটার লুকস। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে বলা যায় লুকস একটা বাইকের সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে দুইটা বাইক আছে, যদি আমি স্পেস নিয়ে কথা বলি তাহলে হিরো থ্রিলার 4B অনেক বেশি এগিয়ে ফিচারগুলোর দিকে, কিন্তু লুকসের কথা যদি চিন্তা করি আপামর জনসাধারণ সবার কাছেই কিন্তু এই জিক্সার 150টাকে অনেক বেশি সুন্দর মনে হবে। যদিও ভালো লাগা খারাপ লাগা আপেক্ষিক একটা ব্যাপার, কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে খারাপ লাগতেও পারে। হ্যাঁ, এইটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত একটা চাহিদার উপর নির্ভর করে। হ্যাঁ, কিন্তু ওভারঅল মানুষের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু জিক্সারটাই বেশি সুন্দর বলে আমার কাছে মনে হয়। আর ওদিকে থ্রিলার, আমি হিরোকে অনেক সাধুবাদ জানাই যে তারা অনেক চেষ্টা করেছে, অনেক চর্চা করছে অনেক আপগ্রেড করার, কিন্তু একটা জায়গায় তারা একটু গুলিয়ে ফেলেছে। যেমন একটা বাইক আমরা হয়তো মনে করি চাইলেই সুন্দর করা যায়, আসলে কিন্তু তা না। এটা কিন্তু একটা R&D প্রয়োজন হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপ। এখন একটা জাপানি বাইকের R&D আর একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের R&D অবশ্যই আলাদা। তো ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো চাইলেই কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারে না, বা ডিজাইন চেঞ্জ হওয়াটা পারে না বললে ভুল হবে। ডিজাইন চেঞ্জ হওয়াটা যথেষ্ট পরিশ্রমের একটা বিষয়, কষ্টসাধ্য একটা বিষয়, যে আপনি চাইলেই যে ডিজাইন চেঞ্জ করতে পারবেন তা না। এর সাথে অনেক মানে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই সাথে অ্যারোডাইনামিক অনেক কিছুই নির্ভর করে। তো হিরো থ্রিলার তারা অনেক আপগ্রেড করলেও ওইভাবে যে বাইকটার লুকস ওইটাই কিন্তু আপগ্রেড করে নেই, কিন্তু করা উচিত ছিল। যেহেতু হিরো থ্রিলার আগে যে 2B মডেলটা ছিল ওইটাও কিন্তু যথেষ্ট ওই সময়কার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো একটা বাইক ছিল, নিজেও চালিয়েছি, খুবই কমফোর্ট, পাওয়ার, সব দিকে একুরেসি খুব ভালো ছিল, ব্যালেন্সও ছিল। এখন এই মডেলটা আসছে, এটা কিন্তু আরও পাওয়ার নিয়ে আসছে এবং সেই সাথে ব্রেকিং, ব্যালেন্স সব কিছুই ওকে, কিন্তু ওই যে একটা যে পরিবর্তনটা ছিল মানুষের চাওয়া পাওয়া, সেটা কিন্তু পারেনি। মানে লুকসের ক্ষেত্রে ব্যাপারটা আমার মনে হয়েছে যে হিরো যদি এই বাইকটাতে আমার মনে হয় ফিচার একটু কম দিয়েও যদি এটা লুকসটা ডেভেলপ করতে পারতো অনেক বেশি ভালো হতো। আপনি যদি খেয়াল করে দেখেন হিরো থ্রিলার যারা ইউজার, আমি প্রিভিয়াস অনেক ইউজারদেরকে দেখেছি যারা কিনা হিরো থ্রিলার দিনের পর দিন ব্যবহার করছে, কিন্তু লুকসের ব্যাপারে যখন আসে তারাও কিন্তু মোটামুটি মন খারাপ করেই জিনিসটা মেনে নেয়।
হ্যাঁ আর এই যে জিক্সার দেখেন, একটা বিশ্বাস আমাদের কিন্তু চলে আসে জাপানি ব্র্যান্ড ভালো, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু তারা খুব সুন্দরভাবে কাজে লাগায়। এটা সুজুকিও কাজে লাগায়, ইয়ামাহাও কাজে লাগায়, এবং সবচেয়ে বেশি কাজে লাগায় হোন্ডা। হোন্ডা, কারণ এখনো বাংলাদেশের অনেক মানুষের কাছে মোটরসাইকেল মানে হোন্ডা। হ্যাঁ। তো যেহেতু জিক্সার আর থ্রিলার নিয়ে কথা হচ্ছে, আমি অন্য ব্র্যান্ডগুলোতে যাচ্ছি না। হ্যাঁ, তো এইখানে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, এটা একটা জাপানি ব্র্যান্ড। হ্যাঁ। এখন এই যে জাপানি ব্র্যান্ডের উপর যে মানুষের বিশ্বাস, কেন এই বিশ্বাস, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই জাগে। আমার মনেও জাগে। হ্যাঁ, এই বিশ্বাসটা আসে এর কারণ হচ্ছে জাপানি ব্র্যান্ড তারা আর&ডিতে প্রচুর সময় স্যাক্রিফাইস করে না, প্রচুর সময় দেয় ভাই, সময় দেয়, পরিশ্রম দেয়, মেধা দেয়, ইনভেস্টমেন্ট দেয়, সবকিছু মিলে তারা আর&ডিটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। যার কারণে বাইকের স্পেস যেমনই থাকুক না কেন, তাদের বাইকের আর&ডির কারণে, ডিজাইনের কারণে, লুকসের কারণে এবং ব্যালেন্সের কারণে অনেক বেশি এগিয়ে যায়। আমার মনে হয় বাইকারদের নার্ভটা ভালো বুঝতে পারে জাপানি আর&ডি টিম এগুলো। কারণ জাপান আসলে, আমরা যদি ইতিহাসের দিকে যাই, একটা সময় জাপান যখন বাইক তৈরি করে, তো জাপানের আগে ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো অনেক বেশি স্টেবল হয়ে যায়। তো ইউরোপিয়ানরা হাসতো যে জাপান বাইক বানাচ্ছে, ঠিক যেমন এখন চাইনিজ বাইক দেখে সবাই হাসে। ঠিক কিছুদিন আগেও ইন্ডিয়ান বাইক দেখে হাসতো। তো এইভাবে কিন্তু মানে একটা অবহেলা তাচ্ছিল্য কিন্তু থাকে। তো এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। চাইনিজরাও ভালো করতেছে, এবং হিরো থ্রিলার, বিলিভ মি হারুন, হিরো থ্রিলার 4B-তে যে ফিচারগুলো আছে, আমি কিন্তু খুবই সারপ্রাইজ হই। যেমন এই যে চোখে পড়ার মতো একটা বিষয়, যেমন কেআইভি সাসপেনশন কিন্তু ইয়ামাহা R15 MA4 এগুলোতে কিন্তু ব্যবহার করা, এবং অনেক দামি দামি কারেও এই কেআইভি সাসপেনশন ব্যবহার করা হয়। এবং এইটা জাপানি একটা ব্র্যান্ড। তার মানে কি, এখন হিরো থ্রিলার, হিরোর মতো ব্র্যান্ড, তারা জাপানিজ ইকুইপমেন্ট কিন্তু তাদের বাইকে দিচ্ছে। সেই জায়গাটায় প্রাইসটাও কিন্তু একটা বড় বিষয়, কিন্তু প্রাইসটাও কিন্তু তারা আবার প্রায় কাছাকাছি, প্রায় 2,55,000 টাকা এটার প্রাইস। হ্যাঁ, আর ওটার প্রাইস কিন্তু 2,80,000 টাকা। হ্যাঁ, তো এইখানে একটা মজার জিনিস দেখেন, এই বাইকে কিন্তু ইউএসডি নাই। এই যে ইউএসডি নাই, টেলিস্কোপিক সাসপেনশন, হ্যাঁ, মানে জাস্ট ডিজাইনটা যদি বাদ দেই, বাদ বাকি ফিচারে কিন্তু সব দিক থেকেই থ্রিলার থেকে এই জিক্সার পিছিয়ে। কিন্তু ওই যে একটা বিশ্বাস, যে জাপানি ব্র্যান্ড আমাকে নিরাশ করবে না, এই বিশ্বাসের কারণেই কিন্তু এই সুজুকি জিক্সার বা জাপানি ব্র্যান্ডগুলা ইন্ডিয়ান ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ড থেকে অনেক বেশি এগিয়ে। এখন এই যে মানুষের বিশ্বাসটা কেন আসে, এখানেও কিন্তু একটা আরেকটা প্রশ্ন, আমি প্রশ্নটা এই জায়গায় করতে চাইছিলাম যে তোর ভাই, দেখা গেছে যে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, আমরা লোকে মুখে শুনে অনেক কিছু করি, বা বাপ দাদার একটা নাম হয়েছে, ওই নামেও আমরা অনেক কিছু চিন্তা করি যে না, এটার বাপের নাম ভালো আসলে, এটা দাদার নাম ভালো আসছিল, ওই হিসেবে আমরা অনেক কিছু চিন্তা করি বা ডিসিশন নিয়ে ফেলি। আসলে কি এটার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু মনে হয় কিনা, যে সুজুকি বাপদাদার নামটা ভালো, বা লোকে মুখে শুনি যে সুজুকি ভালো, জিক্সার অনেক বেশি সেল হয়েছে, মানুষের কাছে আছে, অনেক বেশি পপুলার, রাস্তায় অনেক বেশি দেখা যায়, আসলে এই জিনিসটা কোনোভাবে ইফেক্ট ফেলে কিনা, যে সবাই যেহেতু কিনতেছে তাহলে আমিও কিনি, বা সবাই যেহেতু বলতেছে তাহলে আমিও কিনি, মানে এরকম কোনো ইফেক্ট আছে কিনা? মানে বিষয়টা না, জাপানি ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এইরকম না। আচ্ছা, বাপদাদার নাম আছে সেটা তো একটা ফ্যাক্ট আছেই। তারপরও একটা লোক যখন একটা বাইক কিনে, সে তখন সব ধরনের মানুষের অ্যাডভাইসই কিন্তু নেয়। যে বাইক নিয়ে বুঝে না তারও একটা অ্যাডভাইস নেয়, যে বাইক নিয়ে বুঝে তারও একটা অ্যাডভাইস, বা যে চালায় তারটাও। তো ওই যে জাপানি ব্র্যান্ডের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ওদের এই মানুষের হতাশ করার যে বিষয়টা, এই রেশিওটা খুবই কম থাকে। আচ্ছা। আর অন্যান্য ব্র্যান্ড, লাইক আমি ইন্ডিয়ান ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ডগুলো যদি কথা বলি, হতাশ হওয়ার রেশিওটা একটু বেশি থাকে। যেমন হিরো থ্রিলার, ওর ফিচার অনেক বেশি, ওর পাওয়ার অনেক বেশি। তারপরও যদি মানে সূক্ষ্মভাবে এই বাইকটাকে যদি পরীক্ষা নিরীক্ষা, মানে আমি যদি রাইড করি, বা ইভেন হারুন তুমিও যদি রাইড করো, তাহলে তুমি দেখবা কিছু না কিছু ল্যাকিং আছে। হ্যাঁ, যেমন আমি ছোট করে একটা, এখানে যেহেতু লেক্সিংসের কথা বলতেছেন, আমি বাইকটা 4-5 দিন থেকে রাইড করতেছি, আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা কর্নারিং এবিলিটিটা অনেক খারাপ, মানে খুব বেশি আমি যেরকম কনফিডেন্সটা জিক্সারে আসে, বা এফজেডে আসে, বা হোন্ডা হর্নেটে আসে, মানে ওই কনফিডেন্সটা আমি এটাতে পাই না। ওই জায়গায় কনফিডেন্সটা আমার ল্যাক করছে বেশ কয়েকবার। আমি এমন না যে একবার ল্যাক করছে বলেই আমি এই কথাটা বলতেছি, আমি বেশ কয়েকবার
ট্রাই করার পরও মানে ওই আমার মনে হচ্ছে যে কেমন জানি কর্নারিং অ্যাবিলিটিটা খারাপ, মানে ভালো মনে হয় না আমার কাছে। তো এটা আমার কখনো জিক্সারে বা অন্য যে বাইকগুলো আছে এগুলোতে আমার কখনো মনে হয় না। তাহলে এটা কি কারণে হতে পারে, এটা একটা হতাশার কারণই কিন্তু। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো হারুন, মানে আমরা যখন একটা বাইক বাজারে আসে খুব স্বাভাবিকভাবে প্রত্যাশাটা বেশি বেশি থাকে। এখন এই যে বাইকটা তোমার কাছে মনে হয়েছে যে তুমি কর্নারিংয়ে খুব বেশি ভালো করতে পারছো না, না, তাহলে তোমাকে আরো বেশি এক্সপেরিমেন্ট করার জন্য আরো বেশি সময় নিতে হবে, আরো দূর দূরান্তে ট্যুর দিতে হবে। তো এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর সে তো আর সবসময় এত টাকা ইনভেস্ট করে ঘন ঘন বাইক কিনতে পারবে না। তাহলে তার কি প্রয়োজন হয়? তার সাপোর্ট প্রয়োজন কোন একজন বাইকার অথবা ব্র্যান্ড। তো দেখা গেছে যে ব্র্যান্ডগুলা যখন বাইক সাপোর্ট দেয়, আজকে হারুনের ব্লগে আমি বলেই ফেলি, ব্র্যান্ডগুলা যখন বাইকারদেরকে সাপোর্ট দেয় বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাপোর্ট দেয় বা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত বিভিন্ন গ্রুপ, হ্যাঁ, যেমন আমি নাম বলছি না, তো এদেরকে দিয়ে মাঝে মধ্যে মানে আপনি খেয়াল করে দেখবেন যে হারুনের যে ভিডিওটা হচ্ছে খুব সাদামাটা ভাব, এইখানে কোনো স্পন্সর নাই। ভিডিও দেখলে কিন্তু আপনাদের অ্যাটলিস্ট বুঝে নেওয়া উচিত যে কোনটা স্পন্সর আছে কোনটা নাই। হ্যাঁ, আবার কিছু ভিডিও আছে দেখা যাচ্ছে যে এই যে কক্সবাজার যাওয়া, সাগর, পাহাড়, নদী, নক্ষত্র সবকিছু দেখিয়ে বাইকটাকে সিনেমেটিক করে এই যে ভিডিওগুলো আপনারা দেখেন, এখন আপনাদের যদি বুঝার ঘাটতি থাকে তাহলে আমার কিছু বলার নাই, যদি বুঝার ঘাটতি না থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে ওইখানে একটা ইনভেস্টমেন্ট আছে। তো ব্র্যান্ডগুলো যখন ওই ধরনের ভিডিওগুলো করায় তখন কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা প্রেসার দিয়ে রাখে যে ভাই আমার বাইকটাকে দিন শেষে ভালো বলতে হবে। তো ওই ধরনের ব্লগগুলো দেখার পর কিন্তু আপনারা খুব সহজেই মানে সৌন্দর্যের কারণে, পারিপার্শ্বিকের অবস্থার কারণে আপনাদের কাছে খুব ভালো লেগে যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, বাস্তব ইয়াটা অন্যরকম। তো এই বাইকটা যখন হারুন কিংবা আমি বা আমাদের মতো আরো যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যখন চুলচেরা বিশ্লেষণ করতে যাবে তখন কিন্তু এর অনেক ঘাটতি ধরা পড়বে। তো এই যে চুলচেরা বিশ্লেষণ করতে যাওয়া, এর সাথে কিন্তু অর্থের একটা বিশাল বড় সম্পর্ক আছে। তো দেখা গেছে যে আপনি পকেটের টাকায় কয়দিন করেন, হারুন হয়তো বা একদিন এই বাইকটা যে 5 দিন নিজ খরচে বাইকটা সে চালালো, নিজ খরচে চালিয়ে সে আপনাদেরকে রিভিউটা শেয়ার করলো। তো এখন অনেকে না বুঝেও বলতে পারে যে হারুন ভাই হয়তো টাকা খাইছে, আবার অনেকে বুঝেও বলতে পারে। তো এই যে এই বিষয়গুলো থাকবে। এখন আমরা মূল কথায় আছি, আমরা মনে হয় টপ টপিকে চলে যাচ্ছি। এই যে প্রত্যাশার যে জায়গাটা, হিরোর এই ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে যেটা কেওয়াইবি, এবং পিছনেও ভালো মানের সাসপেনশন দেওয়া হয়েছে, হয়তো বা শোয়া বা সিমিলার টাইপ অফ কোন একটা ব্র্যান্ড, সেম মনোশক। তো এখন এই বাইকটার কর্নারিং ক্যাপাবিলিটি কম, এটা বুঝতে হলে হারুনকে আরো চুলচেরা বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে আমি যে আগের যে থ্রিলার 2B চালিয়েছি ওইটার কর্নারিং ক্যাপাবিলিটি আমার কাছে একটু কম মনে হয়েছে। সেটার পিছনে একটা কারণ হচ্ছে যে পিছনের সাসপেনশনটা একটু সফট ছিল। তো এইটা সাসপেনশন যদি সফট থাকে, এটা একটা কমন সায়েন্স, যদি সাসপেনশন সফট হয় বেশি খেলে সেই বাইকটাকে কর্নারিং করার সময় গেলে কর্নারিং করা যায় কিন্তু কনফিডেন্ট একটা ল্যাকিং হয়। তো জিক্সারের সাসপেনশন কিন্তু একটু স্ট্রিপ, একটু শক্ত। আমার যে প্রিভিয়াস জিক্সারের ব্লগ সেখানে আমি বলছি, আরুনও ওর ব্লগে বলছে যে জিক্সারের সাসপেনশন কিন্তু একটু হার্ড, দেখবে একটু কম খেলে। কিন্তু এই যে কম খেলার বিষয়টা, এটা আবার কর্নারিং এ খুব বেশি সাপোর্টিভ হয়। কারণ আমরা যখন কর্নারিং করি ছোট ছোট রাস্তা, যদি আমাদের মসৃণ না, একটু হালকা ভাঙাচুরায় পড়লে যদি স্ট্রিপ থাকে সেক্ষেত্রে সেটা মেনে নিতে পারে এবং কর্নারিং করাটা অনেক বেশি কনফিডেন্টফুল মনে হয়। তো এই যে এই সামান্য সাসপেনশনের খেলাটা দেখেন, হিরো থ্রিলার চিন্তা করছে যে আমার এই বাইকের ইউজার তারা সিটিতে রাইড করবে, ট্যুর ট্রাভেল করবে, তাদের কমফোর্টের প্রয়োজন আছে, পারফরমেন্স একটু স্যাক্রিফাইস করো, এই কারণে হয়তো বা তারা একটু সফট সাসপেনশন দিয়েছে। তো সেই জায়গাটায় সুজুকির যারা তৈরি প্রস্তুতকারক তারা চিন্তা করছে যে আমার একটু কমফোর্ট কম হোক, কিন্তু এই কর্নারিং করার সময় যে কনফিডেন্টটা থাকবে সেটা যেন ল্যাক না হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই বাইকগুলা কিন্তু একটা টার্গেট কাস্টমার থাকে। জিক্সার তারা কাস্টমার টার্গেট করেছে ইয়াং জেনারেশন। তো ইয়াং জেনারেশনের কাছে কমফোর্ট, এই যে একটু স্যাক্রিফাইস করাটা, এটা কোনো বিষয় না। এখন হিরো থ্রিলার কাদেরকে টার্গেট করেছে, তার লুকস কাদেরকে টার্গেট করে, তো আমার কাছে মনে হয়েছে হিরো থ্রিলার 25 বছরের উপরে একটা মানুষকে, একটা যুবককে সে টার্গেট করবে। তো সেই ক্ষেত্রে তার কাছে
এই কর্নারিং ক্যাপাবিলিটিটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, না। কিন্তু কমফোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারগুলো কিন্তু একটা ব্র্যান্ড তারা কিন্তু R&D করার সময় ভাবে। এখন এইটাকে যদি আমি কর্নারিং ক্যাপাবিলিটি বাড়াতে চাই, আমি যেহেতু এই বাইকটা চালাইনি, হ্যাঁ, প্রাথমিকভাবে আমি একটু বলতে পারি আর কি, তাহলে পিছনের যে মনোশকটা আছে সেটাকে একটু স্ট্রিপ করে দিতে হবে। আচ্ছা, টায়ারের কোনো এক্ষেত্রে টায়ারের কোনো মানে ব্যাপার স্যাপার আছে কিনা, যে টায়ারের জন্য এরকম ক্যাপাবিলিটি কম হওয়ার কোনো আছে না? এখানে কিন্তু সিয়েটের জুম টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে, আমি দেখছি। আচ্ছা, এখানে সিয়েটের জুম টায়ার দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে এমআরএফ। দুইটাই কিন্তু ভালো টায়ার ব্র্যান্ড এবং দুইটাই বাজেটে। এমআরএফ তো একসময় অনেক বেশি ভালো করেছে, এখন ডে বাই ডে তাদের একটু মানে আমার মনে হয় যে মানুষের চাহিদাটা বুঝতে কম পারার জন্য বা বাংলাদেশে তাদের এমআরএফ এর জোস টায়ারগুলো আসছে না। আর সিয়েট এদিক থেকে ডে বাই ডে বাংলাদেশের মার্কেটে খুবই ভালো করছে। তো এইখানে টায়ারের ব্যাপারটা আমার মনে হয় যে খুব বেশি একটা পার্থক্য তৈরি করবে না, কারণ দুইটা টায়ারই যথেষ্ট ভালো, দুইটাই আমি ব্যবহার করেছি, সিয়েট এবং এমআরএফ। আবার এইখানে কিছু ব্যাপার রয়েছে, যেমন রিম। আচ্ছা, রিম, কিছু রিম থাকে ফ্ল্যাট, আবার কিছু রিম থাকে একটু কার্ভ, যার ফলে একটু কার্ভ হওয়ার কারণে চাকাটাকে আরেকটু কার্ভ করে দেয়। যখন চাকা খুব মোটামুটি একটু কার্ভ বেশি হয় তখন এটা কর্নারিং এর সময় একটু সাপোর্টিভ হয়। আবার এখানে যদি থ্রিলারের রিমটা দেখি, একটু আমার কাছে ফ্ল্যাট মনে হয়েছে। ফ্ল্যাট রিমগুলো কিন্তু আবার দেখা গেছে যে ওই রাউন্ড শেপটা কম আসার কারণে কর্নারিং ক্যাপাবিলিটি একটু কম হয়, কিন্তু ব্রেকিং ক্যাপাবিলিটি আবার বেশি হয়। তো যেহেতু তুমি বললা কর্নারিং এর একটা প্রবলেম আছে, যদি ওর কর্নারিং প্রবলেমটা থাকে তাহলে এর সাথে রিমও জড়িত সকাপের মতো, আবার সেই সাথে থ্রিলারের তাহলে ব্রেকিংটা বেটার হবে, দুর্দান্ত বেটার হবে। আমি এটা ফিল করছি। আমি জিক্সার তো আমার চালানো আছে, জিক্সার এমনিতে ব্রেকিং ভালো, আমি খারাপ বলতেছি না, জিক্সারের ব্রেকিং যথেষ্ট ভালো। কিন্তু জিক্সারের ব্যাপারটা হলো, যদি কখনো আমি মানে এমার্জেন্সি একটা সিচুয়েশন চলে আসে, প্যানিক সিচুয়েশন যেটা আমরা বলি, এই রকম সিচুয়েশনে আমার পিছনের ব্রেকটা মানে আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি ছেড়ে দেয় মানে ছেড়ে দেয় এবং স্লিপারি। মানে পিছনে আপনি এমার্জেন্সি ব্রেক করলে পিছনের চাকা স্লিপ করবেই, এটা জিক্সারের আমার মনে হয় কেমন জানি প্রত্যেকটা রাইডারের ক্ষেত্রেই জিজ্ঞেস করলেই আমি বলি, তারা বলে যে না আমার পিছনের চাকা স্লিপ করে, এবং আমি নিজেও এটার প্র্যাকটিক্যাল পাইছি। বাট এই বাইকটাতে আমি 4-5 দিন চালায় যেটা দেখলাম, আমি ইচ্ছা করেই একটু প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার ট্রাই করে দেখছি। আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটার ব্রেকিংটা আমার কাছে দুর্দান্ত লাগছে, ব্রেকিংটা ভালো লাগছে, মানে জিক্সারের চেয়ে অন্ততপক্ষে বেটার ব্রেকিংটা। এই যে কথা কিন্তু ঘুরে ফিরে ওইটাই দাঁড়াচ্ছে যে কোন বাইকটা কাদেরকে টার্গেট করছে। যেমন আমি যদি বাংলাদেশের কিছু ইয়াংদেরকে দেখি, হ্যাঁ, আমি আসলে ওইভাবে কাউকে ছোট করতে যাচ্ছি না, মানে একটু উগ্র চালক, হ্যাঁ, একটু সুন্দর শব্দে বলি, উগ্র চালক যারা, বুঝতে পারছি, ওদের কাছে কিন্তু এই ব্রেকিং কতটুকু আছে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ না, ওদের কাছে স্পিডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই ক্ষেত্রে এই জিগজাগ করা বা এই করা বাউলি মারা, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো কিন্তু দেখা গেছে যে জিক্সারে একটু বেশি স্কুইড, আমরা যেটা বলি ওই যে আউলি বলি, যেটা স্কুইড বলে মোটর, তো এই বিষয়টা কিন্তু জিক্সারে খুব বেশি। দেখো এই বাইকটার নামই কিন্তু জিক্সার, জিগজাগ থেকে কিন্তু মূলত এই জিক্সার শব্দটা যতটুকু আমার কাছে মনে হয় যে আসছে। তো এই জায়গাটায় জাপানি ব্র্যান্ড সুজুকি তার R&D-তে পারফরমেন্সের কথা এবং লুকসের কথা অনেক বেশি চিন্তা করেছে, আর সেই জায়গাটায় হিরো থ্রিলার 4B তার ব্রেকিং ক্যাপাবিলিটি এবং ইঞ্জিন পারফরমেন্সের কথা অনেক বেশি চিন্তা করেছে, যার ফলে দেখা গেছে তাদের পারফরমেন্স এক এক রকম হওয়ার কারণে তাদের এক এক দিকে প্রায়োরিটি বেশি দিতে হয়েছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আবার একটা ব্যাপার রয়েছে, আমাকে যদি বলা হয় কোনটা বেস্ট, হ্যাঁ, এটা আমাকে যদি হারুন এখন বলে কোনটা বেস্ট, আমি কিন্তু সরাসরি উত্তর দিতে পারছি না, পারবেন না। আমি যখন বললাম যে শব্দটা বা কথাটা যে জাপানি ব্র্যান্ডের উপর অনেক বেশি আস্থা মানুষের, এটা কিন্তু আমার বেলাও তাই। আমি থ্রিলার নেওয়ার আগে 10 বার আমি চিন্তা করব কেন আমি জাপানি ব্র্যান্ড সুজুকি অ্যাভয়েড করতেছি। আবার দেখা গেছে যে যখন একটু বাজেটের ব্যাপারটা আসে তখন দেখা গেছে যে আমি থ্রিলারকে নিয়ে ভাববো যে না একটু সুন্দর কম হলেও অনেক কিছুই আছে। তো এখন যে বাংলাদেশের মার্কেট প্রেক্ষাপট, ওটার দাম হচ্ছে 50 বা 55, 2,55,000, আর এটা হচ্ছে 2,80,000। তো এই যে একটা 30,000 টাকার একটা পার্থক্য, তো দেখা গেছে যখন থ্রিলার কেউ কিনতে যায় তখন তার বন্ধুরা বলে কি তুই আর কষ্ট করে 30,000 টাকা করলে তুই কিন্তু জিক্সারই কিনতে পারবি, বা এফজেড কিনতে পারবি, অন্যান্য ব্র্যান্ডের বাইকও কিন্তু সাজেশন চলে আসে।
হ্যাঁ, হর্নেট ভার্সন 2 ও আছে। হ্যাঁ, আর 40,000 টাকা মানে ওই জায়গাটা অপশন অনেক আছে, তুই একটু কষ্ট করে একটু কিন। হ্যাঁ, RCC কিন। তখন দেখা গেছে যে থ্রিলার থেকে অনেক মানুষ সরে যায়। সরে যায়। আর একান্তই যারা দেখা গেছে যে না আমার 2,50,55,000 টাকায় বাজেটই আছে, এর বেশি নাই, আমি একটা ভালো বাইক কিনবো, তখন দেখা গেছে তারা থ্রিলার 4B তে চলে আসে। তো একটা বাইক কিনতে গেলে কিন্তু আসলে সবাই চেষ্টা করি মানে যতটুকু ভালো কিনা যায়। এখন ভালো শব্দে যদি মানে আসি, ভালো বলতে যুগোপযোগী কিনা যায়, মানে বাইক তো জিনিস ভাই, বাইক জিনিসটা যতটা বেশি প্রয়োজনে ততটা বেশি শো অফের। এখন আবার একটা রিসেল ভ্যালু একটা ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন হিরো থ্রিলার যখন কেউ কিনতে চায় তখন সে কিন্তু শুধুমাত্র পারফরমেন্সের কথাই চিন্তা করে, বাজেটের কথাই চিন্তা করে। সো সেকেন্ড হ্যান্ড যখন বিক্রি করতে যায় যে কিনবে, সেও তো লুকসের কথা চিন্তা করে, তখন সে এই থ্রিলার 4B থেকে একটু দূরে সরে যায়। আচ্ছা, এই রিসেল ভ্যালু। হ্যাঁ, আর এই যে জিক্সার, এই যে আমার সামনে যে বাইকটা আছে, এটা 1 বছর, এবং যে কাকা ব্যবহার করে সে অনেক ট্যুর করেছে, মোটামুটি 30,000 প্লাস সে চালিয়ে আছে, 38,000 যতটুকু দেখলাম। তারপরে সে এটা বিক্রি করতে গেলে 2 লক্ষ টাকা দাম সে পাবে, কিন্তু 4Bর বেলায়, থ্রিলার 4Bর বেলায় সেটা হয়তোবা কঠিন হয়ে যেতে পারে, অনেক বেশি প্রাইস পাওয়াটা। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি? আপনার কি মনে হয় যে আফটার সেল সার্ভিসটা এটাতে ইফেক্ট করে কিনা? না 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 না, আমি হিরোর বাইক একসময় চালিয়েছি, হিরোর আফটার সেল সার্ভিস যথেষ্ট ভালো আছে, এবং এখন আরো অনেক বেশি ভালো, এবং ডে বাই ডে তারা ইমপ্রুভ করতেছে। হ্যাঁ, জাপানি ব্র্যান্ডগুলোর আদলে তারা অনেক কিছুই পরিবর্তন করেছে। আগের যে সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট হিরো ছিল, সেটা এখন আর ব্ল্যাক এন্ড হোয়াইট নাই, এখন অনেক বেশি কালারফুল। তাদের শোরুম, তাদের বাইকে সেই কালারগুলা স্পষ্টত দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। বিশেষ করে আফটার সেল সার্ভিস যদি আমি বলি, তাহলে দুইটাই একই রকম মার্কস আমার কাছে পাবে, কিন্তু ওই যে প্রত্যাশার যে আস্থার যে ব্যাপারটা, এইটা জিক্সার অনেক বেশি। আর আরেকটা ব্যাপার আছে, যেমন একটা বাইক একটা মানুষ যখন চালাবে, ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন চালাচ্ছে, তার কন্টেন্টে যখন এই বাইকটা মানুষ বেশি বেশি দেখবে, জরুরি না ভালো মন্দ, মানে ভালো 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 বলাটা, কিন্তু যখন দেখবে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর রেগুলার চালাচ্ছে তার দৈনন্দিন জীবনে, ট্যুর ট্রাভেলে, তখন কিন্তু একটা মানুষের ভালো লাগা তৈরি হয়। তো এই জায়গাটায় সুজুকি তারা এই বাইকটাকে যেভাবে ব্র্যান্ডিং করে, মানুষের কাছে যেভাবে নিয়ে আসে, তো সেই জায়গাটায় হিরো তাদের ব্র্যান্ডিং এ খুবই খুবই দুর্বল হয়েছে। একটা প্রবাদ বাক্য আছে, যদি হয় চোখের আড়াল, যদি হয় চোখের আড়াল, তবে হয় মনের আড়াল। তো হিরো থ্রিলার 4B এই বাজারে লঞ্চ হওয়ার পর থেকে আপনি খেয়াল করে দেখেন, এই বাইকটার দুর্ভাগ্য, ও লঞ্চিং হওয়ার সময় কিন্তু চোখের আড়াল ছিল। ওই সময় কারিজমা এক্সেমার বাইকটা লঞ্চ করে সবার দৃষ্টি ওইদিকে ছিল, কিন্তু ওইটা কিন্তু সেল প্রোডাক্ট না, ওইটা কিন্তু খুবই শৌখিন একটা বাইকের জায়গায় ছিল, এবং কিছু লিমিটেড কাস্টমার কিনবো। কিন্তু যেই বাইকটা অনেক বেশি কাস্টমার পাওয়ার কথা, সেই বাইকটাতে অনেক বেশি দুর্বল মার্কেটিং, ইভেন ব্র্যান্ডিং, ইভেন এখন পর্যন্ত হিরো থ্রিলারের কোনো ওইভাবেই নেই। আমি খুব সিম্পল একটা ব্যাপার বলি, হিরো থ্রিলারের যে লুকসটা, এটা কিন্তু খুব মাচো লুক না। মানে হিরো যে ভুলগুলা করে, সেটা আমি হারুনের ব্লগে বলি, হিরোর একটা বিশাল বড় ভুল হয়, সেটা হচ্ছে হিরো এই বাইকটাকে স্টান করে দেখায়। আচ্ছা, অথচ এই বাইকটা কিন্তু স্টান করার মতো ওই রকম লুকসের বা ওইভাবে বাইক না। এই বাইকটার কাস্টমার যেহেতু লুকসটা একটু মাচো কম, এটা কাস্টমার কারা হতে পারে? যারা কিনা একটু বুঝে, একটু বুঝার দৃষ্টি। এখন এই ম্যাচিউরড মানুষগুলো যখন দেখে যে এই বাইকটা স্টান করতেছে, তো এই জিনিসটা কিন্তু সবাই ভালোভাবে নেয় না। কারণ স্টান জিনিসটা যতই সুন্দর হোক, আলটিমেট ওটা কিন্তু একটা সার্কাস, সবাই বিনোদন নেয়, কিন্তু আস্থার জায়গায় নেয় না। তো আমাদের দেশের স্টান অবশ্যই অনেক আগাচ্ছে, ভালো করছে, তারপরও হিরো থ্রিলারের সাথে স্টানটা ওইভাবে যায় না, যেটা কিনা জিক্সারের সাথে যেতে পারে, ওর মাচো, ওর ইয়াং জেনারেশনের লুকসের কারণে। তো এই হিরো থ্রিলার এই বাইকটার প্রথম থেকে এখন পর্যন্ত এর যে ব্র্যান্ডিং গুলো হিরো করেছে, খুবই নিম্নমানের, যেটার সাথে যেটা যায় না। এটার সাথে দেখানো উচিত কি ছিল, যে একজন যুবক, 25-30 বছরের যুবক, সে তার ব্যক্তি জীবনে অফিস করছে, কিংবা সে কর্পোরেট লাইফ লিড করছে, সে ট্যুরে একটা রিল্যাক্স ট্যুর করতেছে, মানে নানা ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বাইকারদের সামনে দেখানো যেতে পারে, এটা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখানো যেতে পারে, বিভিন্ন ভাবে দেখানো যেতে পারে। সেই জায়গাটায় হিরো এটার ব্র্যান্ডিংটা ওইভাবে করতে পারেনি, যার কারণে মানুষের কাছে এই বাইকটা ওইভাবে যেতে পারেনি। দিন শেষে আমি মনে করি আমি অনেক কথাই বলেছি, আমি শেষ প্রান্তে একটা কথা বলতে চাই,
আমাকে যদি বলা হয় যে দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাওয়া উচিত, কারণ ইয়াং তো হিউজ পরিমাণ অ্যামাউন্টের সংখ্যা না, না কারণ আজকে যে ইয়াং কালকেও তো সে একটা মানে বয়োজ্যেষ্ঠ বা যুবকে পরিণত হবে, তরুণ থেকে যুবকে যাবে, একটা সময় তো চলে যাবে। যখন কেউ যুবকে যায়, তরুণ থেকে তারুণ্য ছেড়ে যখন চাকরি বাকরিতে যায়, তখন কিন্তু সেই স্ট্যাবল চিন্তা ভাবনা করে যে আমার একটা ভালো বাইক হওয়া উচিত, যেটা মিনিমাম পাওয়ার থাকা উচিত, ট্যুর ট্রাভেল করতে পারা উচিত, সৌন্দর্য থাকা উচিত, মোটামুটি থাকা উচিত, সবকিছু মিলিয়ে জিলে তখন কিন্তু তাদের চয়েসের তালিকা হওয়া হচ্ছিল হিরো, এই হিরো থ্রিলার 4B। কিন্তু এই হিরোর আমি যেটা মনে করি, হিরো তাদের প্রপার ব্র্যান্ডিং এর না থাকার কারণে, হ্যাঁ তাদের ব্র্যান্ডিং দুর্বল থাকার কারণে বাইকটা ভালো হওয়া সত্ত্বেও মানুষের কাছে ভালো অবস্থান তৈরি করতে পারছে না। আমার অনেস্টলি বলি, কারা রাজত্ব করছে, তাহলে ইয়ামাহা আর সুজুকি কিন্তু রাজত্ব করছে, এবং তাদের এই ব্র্যান্ডিং আইডিয়া দিয়ে। হ্যাঁ আপনি একটা জিনিসকে দেখাবেন, এমন ভাবে দেখাবেন যেন তাকে আপন মনে হয়, যেন তাকে নিজের মনে হয়। তো সেই জায়গাটা হিরো অনেক পিছিয়ে আছে। আমার মনে হয় হিরো যদি এটা নিয়ে প্রপার ব্র্যান্ডিং করে, প্রপার পারপাসটা যদি দেখাতে পারে, বোঝাতে পারে যে এই বাইকটা ট্যুর ট্রাভেল সিটি ফ্যামিলি সকল দিক থেকে একটি ভালো ডিসেন্ট একটা বাইক, তাহলে হয়তোবা হিরো থ্রিলার 4B এই বাংলাদেশে রাজত্ব করতে পারে। এখনো সুযোগ হারায় যায় নাই, সুযোগ তো সবসময় থাকে, নিজে থেকে বুঝে নিতে হবে। এত ভালো বাইক, এত কোয়ালিটি, যথেষ্ট কোয়ালিটি, আমি বিল কোয়ালিটি দেখেছি হারুনের আনার পর থেকে, সাউন্ড শুনেছি, সবকিছুই ওকে। থ্যাংক ইউ তোর ভাই, অনেক কথাই আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওই কথা একটাই যে আসলে বাইক ভালো, আমিও 4-5 দিন রাইড করলাম, আর জিক্সার আমার মোটামুটি 23-24 হাজার কিলোমিটার রাইডিংয়ের একটা এক্সপিরিয়েন্স আছে। সেই হিসেব থেকে আমি বলতে পারি অ্যাজ এ মানে ফিচার আপনি যদি চিন্তা করেন এবং বাজেট হিসেবে যদি চিন্তা করেন, তাহলে এই মুহূর্তে থ্রিলার 4B 160 অনেক ভালো একটা অপশন। বাজারে যে ভিন্ন অপশনগুলো আছে সেগুলোর মধ্যে অনেক ভালো একটা অপশন হিরো থ্রিলার 160 4B নিঃসন্দেহে। তো আমিও ওইটুকুই বলতে চাইছিলাম, যেটা আজকে সুযোগে তরু ভাইকে পাওয়ার কারণে তরু ভাইকে দিয়েই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।